হে হাই এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাইকে ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে যাব দিদির বাড়ি। দেখো, আমি হাতে কিন্তু চুড়িগুলো পরে নিয়েছিলাম, যেগুলো আমি কিনে নিয়ে এসেছি। আর মেহেন্দির রঙটা দেখো, মেহেন্দির রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো সকাল সকাল উঠে আজকে স্নান করে নিয়েছি। যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানে আমি দিদির বাড়ি যাব। তো চলো ঝটপট রেডি হয়ে আসা যাক। তারপর রেডি হয়ে চলে এসেছি। আমরা বেরিয়েছি 2টো 2:30-টে। তারপর এই দেখো, আমাদের বাড়ির সামনেরই এই শিব ঠাকুরটা সত্যি অসাধারণ ঠাকুরটা। তারপর আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে এখান থেকে যাব বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তারপরে যাব ওদের বাড়ি। তো বাস স্ট্যান্ডে এসে গেছি। এখানে জিজ্ঞাসা করছিলাম যে ডাইরেক্ট যে বাস হয় সেই বাসটা কখন ছাড়বে। তো এখান থেকে বললো যে সে বাসটা ছাড়বে 4টের সময়, আর আমরা এখানে বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি 3টের সময়। আর এই দেখো, এখানে যে বিরিয়ানির দোকানগুলো আছে না, এরা এমনভাবে ডাকে মনে হয় কি যেন এরা ফ্রিতে খাইয়ে দেবে, কোনো টাকাই নেবে না। এরমভাবে রাস্তা দিয়ে যখন যাই এরমভাবে ডাকে, আসুন আসুন খেয়ে যান, এরমভাবে ডাকে মনে হয় টাকাই নেবে না, ফ্রিতে খাইয়ে দেবে। তারপর বাসে উঠে গিয়েছিলাম। বাসে উঠে যাওয়ার পরে প্রথমে খেয়ে নিলাম জল, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো সেই জন্য বাবা গিয়ে 2টো পাখাও কিনে নিয়ে এসেছে, কারণ অত্যাধিক গরম, বাসে একদমই বসে থাকা যাচ্ছে না। পাখা দিয়ে হাওয়া খেতে খেতে চলে যাচ্ছে এখন। তারপর এই তুফানগঞ্জে এসে বাসটা বেশ কিছুক্ষণ দাঁড়ালো। তো সেখানে মা আর বাবা বাস থেকে নেমেছিল। তারপর এখান থেকে বাদাম নিয়ে নিলাম খাওয়ার জন্য। এটা এখন খেতে খেতে চলে যাব। দেখতে দেখতে চলে এলাম কামাখ্যাগুড়ি। এখানে যে স্টেশনটা আছে সেখান থেকে একটা ট্রেন ক্রসিং হলো। তারপর আমরা বারাবাসাতেও চলে এসেছি। বারাবাসা থেকে আমরা বাস থেকে নেমে গেছি। নেমে যাওয়ার পর তারপর এখান থেকে উঠে পড়বো টোটোতে। তো নেমেই সেখান থেকে টোটো পাওয়া যায়। তারপর টোটোতে উঠে গিয়েছি আমরা সবাই। এখান থেকে আমরা যাব রামপুর। তারপর সেখান থেকে আবার যাব ওদের বাড়ির যে এলাকাটা আছে সেখানে। তো এখান থেকে দেখো, রামপুর চলে আসার পর আবার আমরা টোটো চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখান থেকে আমরা চলে যাচ্ছি ওদের বাড়ি। তারপর দেখো, যেতে যেতে তো রাস্তাতে অনেকটাই বৃষ্টি এসে গিয়েছিল। তারপর বাড়িতে এসে এখানে সবাই চেঞ্জ করে নিয়েছি, আর দিদি সবার জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসেছে। বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিল। আর বাড়িতে এসে দেখি আমার ভাগ্নি আর বিক্রম ওরাও চলে এসেছে। আমার বদ্দি ভাইদের আজকে আসার কথা ছিল, কিন্তু একটু অসুবিধার কারণে ওরা আজকে আসতে পারলো না। তো সেই জন্য আমার ভাগ্নিকে পাঠিয়ে দিয়েছে বিক্রমের সাথে। তো ওরা দুজনে চলে এসেছিলো। আমরা প্রায় একসাথেই বেরিয়েছিলাম, বাট আমরা আগে পৌঁছেছি, ওরা কিছুক্ষণ পরে পৌঁছালো। তারপর আমরা সন্ধেবেলা চলে গিয়েছিলাম বাজারে মোমো খেতে। তো এখানে না 10 টাকার এগরোল পাওয়া যায়, কিন্তু এবার এসে দেখি যে 10 টাকাটা 15 টাকা হয়ে গেছে। যাই হোক, তবু 15 টাকার এগরোল কোথায় পাওয়া যায় ভাই। তারপর এখান থেকে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে বাড়িতে সবাই ছিল, সবার জন্য আমরা এগরোল নিয়ে যাচ্ছি। এখানে আমরা যখনই আসি তখনই কিন্তু এই এগরোলের দোকানে আসি, কিন্তু আমরা এতদিন এটাই বুঝে পাচ্ছিলাম না যে 10 টাকা করে বিক্রি করে ওদের কী লাভ হয়। যাই হোক, বাড়িতে দেখো সবার জন্য এগরোল নিয়ে এসেছি। তারপর একে একে সবাইকে এগরোলগুলো দিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। যারা যারা আমার পেজ থেকে দেখে থাকছো আমার ভিডিওটি, তারা ফলো করে দিও। তো চলো, টাটা।